যেখানে যেখানে খেলা হয়, যে মাঠে খেলা হয় না বিশ্বভারতী সেখানে হাত দেয়নি। যে মাঠে ক্রিকেট খেলা হয়, যে মাঠে ফুটবল খেলা হয়, যে মাঠে ভলিবল খেলা হয়, যে মাঠে বাচ্চারা বা ধরুন বয়স্ক মানুষ মর্নিং ওয়াক করে, সেই সব মাঠেই কিন্তু এই কাণ্ড কারখানাগুলো তারা ঘটিয়েছেন। কিসের জ্বালা, কিসের অভিযোগ আমাদের জানা নেই। এর আগে আমরা আপনার বাড়ির বেডরুমে ঢুকে লোকেরা শুয়ে থাকে, আপনি সেটা অ্যালাউ করেন? তাদের এবার যদি কোনো কারণে তারা খেলাধুলো করে থাকে, তারা এতদিন করেছেন, তাদের আমরা বাধা দিইনি যতদিন আমাদের ওটা ব্যবহার হচ্ছিল না। এখন ব্যবহার হচ্ছে, বিশ্বভারতীকে তার জমি জায়গা নিজের মতো করে ব্যবহার করতেই হবে। তার জন্য তো সমুদ্র হিমাচল সমস্ত মানুষের মত দিয়ে সেটা তো করা যায় সম্ভব নয়। আমাদের যা কিছু রিসোর্সেস সেগুলোকে আমাদের ইউটিলাইজ করা, ম্যাক্সিমাইজ করা, সে কাজ আমাদের করতে হবে। এবং এখানে তো আপনারা খেলা হবে না, আর কি খেলা হবে না, এমন প্রশ্নই ঘোরাফেরা করছে বোলপুরের শান্তিনিকেতনের যুবকদের মধ্যে। কেননা বিশ্বভারতী কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিল তাতে রীতিমতো রাতের ঘুমুল্য এলাকার খেলোয়াড়, খেলাপ্রেমী থেকে শুরু করে অনেকেরই। আসলে বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন থানার পাশের মাঠ, এসডিপিও বাংলোর সামনের মাঠ এবং বাংলাদেশ ভবনের সামনের মাঠে ট্রাক্টর নাম নিয়ে জমি চষে ফেলল। এই সমস্ত জায়গায় বিশ্বভারতী কর্তৃপক্ষের। তবে স্থানীয় যুবকদের দাবি, তারা ওই সকল মাঠে 10 থেকে 15 বছর ধরে খেলাধুলো করে আসছিল। পাশাপাশি তাদের অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষের একর জমি থাকলেও সেই সব জমি ছেড়ে যে সকল জমিতে খেলাধুলো হতো সেই সকল জমি চষে ফেলা হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে যা জানা যাচ্ছে, তাতে যে সকল জায়গায় ট্রাক্টর দিয়ে জমি চষা হয়েছে সেই সকল জায়গায় ফুলের চাষ, অর্গানিক সবজির চাষ করা হবে। পাশাপাশি তাদের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এগুলি সব বিশ্বভারতীর জমি, এতদিন পর্যন্ত কাজে লাগানো হতো না।